সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের বড়ঘোড়া এলাকায় ১৯৮৮ সালে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সরকারি ব্রিজের মুখে মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। আমার প্রয়োজনে আমি জমির ভিতরে আমার মাটি বাড়ি করা না, কোনো অনুমোদন আমি নেই। এই ব্রিজটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এলাকার কৃষি ও পানি প্রবাহের প্রধান কেন্দ্র। ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশে কয়েকশো বিঘা জমিতে সেচ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে জলাবদ্ধতা তৈরি হয়ে ডুবে যেতে পারে পাশে থাকা কবরস্থানও। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল। বর্ষা মৌসুমে পানি জমে রাস্তা ভেঙে পড়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী। কৃষকরা বলেন, এই ব্রিজের উপর প্রায় ৭৫০ বিঘা জমি নির্ভরশীল। ব্রিজ বন্ধ থাকলে জমিতে পানি জমে যাবে, আমরা আবাদ করতে পারবো না। বর্তমানে এই ব্রিজটা অজগবি বন্ধ হয়ে গেল। আব্দুল জলিল ফকির এই ব্রিজটা বন্ধ করে ফেলেছে। রাস্তার উপর দিয়ে পানি চলাচল করবে এবং রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ৫-৭০০ বিঘা জমি জলাবদ্ধতা হবে, প্লাস 2টা কবরস্থানে মানুষ দাফন করা যাবে না, ওখানে পানি উঠবে। আমাদের ডিপে ৫-৭০০ বিঘা জমি আছে। জলিল নামের আমার গ্রামের এক লোক প্রভাবশালী, সে ব্রিজের মুখে মাটি ফেলাইছে। এর কারণে আমাদের সবার রেজেকের উপর খুব হানি করেছে। গ্রাম প্রধান হাজী মোহাম্মদ জিন্নাত আলী বলেন, এই ব্রিজের নিচ দিয়ে ডিপকলের পানি দুই পাশে যেত। এখন ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় সেচ ব্যবস্থা পুরো ভেঙে পড়বে, কৃষকরা পড়বে চরম ক্ষতির মুখে। ডিপ বন্ধ হয়ে যাবে, বরং আমাদের আর আবাদ করার কোনো জায়গা নেই। একই চড়া, এক পিঠে চড়া, পানি বাড়ানোর মতোরও কোনো জায়গা নেই। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়ছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাঙ্গালা ইউনিয়নের ঘোনার গ্রামের যে অভিযোগটা আমরা পেয়েছি, তো এটাতে আমরা দ্রুত ব্যবস্থা নিব। ইনশাল্লাহ এটা দ্রুত সমাধান হয়ে যাবে। দ্রুত ব্রিজটি খুলে দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ ও চলাচল নিশ্চিত করার দাবি স্থানীয়দের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।